শুরুতে হেসেই গল্প করছিল, কিন্তু এখন কি হলো এটা বুঝতে পারছি না। আচ্ছা, হঠাৎ কি হলো? মানে অন্য কোনো ছেলে এসে কি বিরক্ত করছে অথবা কেউ কিছু বলছে? না না, অন্য আর কেউ আসেনি। কথা বলতে বলতে মনে হলো তারা ঝগড়া করছে। এরপর দেখি প্রীতি আপু আবার কান্নাকাটি শুরু করলো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে প্রেমিক প্রেমিকারা, এরা এই হাসে, এই কান্দে, এই আবার দুইজন দুজনকে জড়ায় ধরে। এইসব বিষয় তোমার বুঝতে হবে না। না জেরিন, বিষয়টা সেরকম না, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি তাদেরকে। হাসি খুশি প্রীতি আপুটা এখন কান্নাকাটি করে কেমন পাথরের মতো বসে আছে। আচ্ছা একটা কথা বলো তো, তার বয়ফ্রেন্ড কি সাথে আছে নাকি চলে গেছে? সাথেই আছে, কিন্তু কোনো কথা বলছে না, একটু দূরে দাঁড়িয়ে আছে। আচ্ছা ফিদা, শোনো, তুমি ভালো করছো, তুমি আমাকে ফোন দিছো। আর শোনো, একটা কাজ করো, তুমি প্রীতি আপুকে কিন্তু চোখের আড়াল করো না, ঠিক আছে? আপুর দিকে খেয়াল রাখবো, ওকে? আমি কি করব বুঝতে পারছি না, মানে আমি কি কাছে যাব, নাকি বাসায় চলে আসব, নাকি কিছু বলবো, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তোমার কথা মনে হলো, তাই তোমাকে কল করলাম। আচ্ছা আর শোনো, কিছুক্ষণ পর হয়তো বা তারা আবারও কথা বলবে। তোমাকে যদি কাছে ডাকে তাহলে তুমি কাছে যাও, ঠিক আছে?